সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি আসলে তোমাদেরকে আমাদের উদ্দেশ্য নিয়ে কিছু কথা বলি। দেখো, আমরা এইখানে বেড়াতে সেখানে নাম কি দিয়েছি, গড়িয়াদহ ফাউন্ডেশন, তাই না? এর নিচে একটা লাইন আছে, এ টেল অফ কানেক্টিভিটি। আমরা এই টেল অফ কানেক্টিভিটির গল্পটাই বলি। এই টেল অফ কানেক্টিভিটি মানে হলো কি, সংযোগের গল্প, একটি সংযোগের গল্প। অলরেডি কাকা বলার চেষ্টা করছে, সন্ধ্যা কিন্তু অনেক কিছু বলছে। আমরা সংযোগের গল্পটা আমাদের নিচ থেকে উপর পর্যন্ত এই গ্রামে কে কোথায় কি করে এটা আমরা অনেকেই জানি না। আমাদেরকে এটা কি করতে হবে, জানতে হবে। আর যদি আমরা জানতে পারি তাহলে আমাদের জীবন চলার পথ সহজ হয়ে যাবে। আমরা যখন লেখাপড়া করছি তখন আমরা আমাদের বড়দের কাছ থেকে সহজ পেয়েছি। যেমন আমাদের সময় আইকন হচ্ছে আমাদের সাধনদা, আমরা তার ছাত্র, আমরা তার কাছে যাইতাম যে আমরা যে কোনো সমস্যা হবে তাকে যাইতাম। কিন্তু বর্তমানে এই কালচারটা কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। আমরা কেউ কারোর কাছে যাই না, আমরা খুঁজে খুঁজে বের করতাম যে আমাদের উপরে কে ভালো পারে, আমরা যে কোনো সমস্যা করলে তার কাছে যাইতাম। আমাদের সময়ে আমরা আমাদের পেশা ছিল হলো স্টুডেন্ট। আমরা কি করতাম, আমাদের একমাত্র পেশা আমরা লেখাপড়া করতাম, আর নেশা ছিল খেলাধুলা। ফাঁকি দিয়ে বাড়ি ফাঁকি দিয়ে সবাইকে ফাঁকি দিয়ে আমরা খেলাধুলা করে বেড়াতাম। আর পরিবারকে সহযোগিতা করতাম, মা বাবা চাপ দিত, পরিবারের কাজ করতাম। ফলে কি হতো, এক হলো লেখাপড়া, দুই হলো খেলা, শরীর ভালো থাকে, তিন হলো মা বাবাকে সহযোগিতা করা। কিন্তু বর্তমানে এসে আমরা দেখতে পাচ্ছি কি, এই কালচারটা বন্ধ হয়ে গেছে। কে যে লেখাপড়া করে আর কে যে মাঠে কাজ করে, কে যে রাজমিস্ত্রি কাজ করে, এটা আমরা এখন বুঝতে পারি না। এর মাঝখান দিয়ে আমরা দেখি কিছু ছেলেগুলো পড়াশোনা করতেছে, আবার তারা দেখি যে অন্য কাজও করতেছে। কাজ করা ভালো, কাজ করা খারাপ, এটা আমি কখনোই বলি না। কিন্তু আমাদের যারা ছাত্র তাদের একমাত্র উদ্দেশ্য থাকবে হলো লেখাপড়া করা। তোমাদের গাইড করার জন্য, তোমাদের সব পরিবার চালানোর জন্য এখন তোমাদের বাবা মা আছে। একদিন তোমরা বড় হবা, তোমাদেরকে এই সংসারের ঘানি দিতে হবে। আবার সেই সংসারের ঘানি যদি টানতে চাও তাহলে তোমাকে সেভাবে প্রস্তুত হতে হবে। আমরা সেই প্রস্তুতি হচ্ছে না, আমরা লেখাপড়া না করতেছি না করতেছি লেখাপড়া, না করতেছি কাজ। ফলে আমাদের কি হচ্ছে, ভবিষ্যৎটা অন্ধকারে। আমরা তোমাদেরকে ডাকছি আসলে ভবিষ্যতে যাবে, তোমরা ভালোভাবে চলতে পারো, তোমাদের জীবন চলার পথ সুগম হয়, সুন্দরভাবে জীবনকে পরিচালিত করতে পারো, সেই জন্য কিছু কথা বলার জন্য। আর এই সব আমরা দেখো, একটা জিনিস কেউ শুনতে চায় না, তার নাম হলো উপদেশ। ডেকে এনে কথা শোনানোর মতো মানে বিরক্তিকর কাজ আর নেই। যে কথা বলে আসলে কথা শুনতে কেউ চায় না, কিন্তু কথা আমাদের এখন শোনায়, আমরা শোনাতে বাধ্য হচ্ছি। কারণ আমাদের পরিবেশটা এমন পর্যায়ে যাচ্ছে যে আগামীতে আমরা আমাদের কোন প্রজন্মকে রেখে যাচ্ছি। এই পরিবেশে এই গ্রামে বাস করবে, আমার সন্তান বাস করবে, আমার সন্তান কাদের সাথে বাস করবে। আমাদের স্বার্থে তোমাদেরকে ডাকছি যেন আমার সন্তান আর বন্ধু বান্ধব ভালো পায়, ভালো একটা গ্রামবাসী পায়, তাদের সাথে সে মিশে চলতে পারে। তোমরা যদি সেই ভালো মানুষ না হও, নিজেদেরকে ভালো মানুষ হিসেবে ধরে না তুলতে পারো, তাহলে এই গ্রাম ভবিষ্যতে হারিয়ে যাবে। একসময় আমাদের গ্রাম থেকে প্রতি বছর স্কুলে ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনটার ভিতর আর পাড়া স্কুলে, গড়িয়াদহ স্কুলে সব পজিশন থাকতো। কিন্তু বর্তমানে আমরা রেজাল্ট খুঁজতে গিয়ে দেখি আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড খুঁজে পাই না। আমরা একটা ক্লাসে হয়তো 8-এ পাইছি সামন, একটা পাইছি রূপম, একটা পাইছি মানে অঙ্কুর, হাতে গোনা। কিন্তু আমাদের ক্লাসের সংখ্যা কিন্তু 10টা ক্লাসে আমরা 10টা ফার্স্ট পাই নাই, 10টা সেকেন্ড পাই নাই, 10টা থার্ড পাই নাই। এটা আমাদের জন্য খুবই কি অ্যালার্মিং। তাই আমরা চাইবো তোমরা পড়াশোনা করো ভালো করে, তোমাদের সাথে এই জীবনকে তোমাদেরই বয়ে বেড়াইতে হবে। তাই তোমাদেরকে পড়ালেখা করে আমাদেরও স্বার্থ আছে, আমার কাজের স্বার্থ আছে, সবচেয়ে বেশি স্বার্থ হবে তোমাদের নিজেদের, যেন তোমাদের জীবনটা ভালো হয়। তো আমি কথা বেশি বাড়াবো না,
দেশে কলেজে যাইতে আমরা কোনোরকম বুঝি তা ওনার মুখ থেকে আমরা তোমাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই, তারা কিছু বলেন। আমি বেশি কিছু বলবো না, একটা কথা হলো তোমরা সবাইকে শোনো, একে অপরের সহায়তা করো, বড়দেরকে সম্মান দেওয়া শেখো। আর নিজের কাজ নিজে করো, সংসারের কাজে করো, পড়াশোনা করো, পাশাপাশি বড়দেরকে কীভাবে শ্রদ্ধা করা যায়, বড়দের কাজ কথা শোনা যায়, ভালো মতো বেচার কাজ তোমাকে আছে, ভালোভাবে চলো, নিজের পথকে মানে দীর্ঘায়িত করার জন্য কাজ করো। উনি আমাদের গ্রামের মানুষ, উনি অতিথি হইলো, উনি আমার তোমাদের একটু গার্ডিয়ান, তাই কি না? এই শ্রাবতী উঠে দাঁড়াও। তোমরা চিনো না নাকি? চিনো? কয়জন চিনো? দেখো সবগুলো হাত ফেলে বুঝছে? 10%। আমাদের গ্রামের মানুষ বাট আমরা চিনি না। বসো। ও হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম শুনছো তোমরা? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ছো তাই না? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মানুষ স্বপ্ন থাকে না বিশ্ববিদ্যালয়ে পড়ার? তা তোমাদের স্বপ্নর একটা বাস্তব উদাহরণ। আচ্ছা ঠিক আছে বাবা। দেখ এখন তোমাদেরকে এনকারেজ করার জন্য আমাদের যত ধরনের মোটিভেশনাল এলিমেন্ট দেওয়া দরকার, যত ধরনের ফিল দেওয়া দরকার সব আমরা দেবো। তোমাদের শেখার থেকে আমরা শুধু কি চাই? শুধু সাপোর্ট চাই। এখন আমি সেবারকা থেকে অনুরোধ করবো কিছু বলার জন্য। ধন্যবাদ সবাইকে যোগ দেওয়ার জন্য, আর ধন্যবাদ যোগটির সবাইকে কি করে। আমার বড় ভালো লাগছে যে করিয়াদহ ফাউন্ডেশন নামে একটা সংগঠন, একটা কথা বলা যাবে না, শুনতে হবে। করিয়াদহ ফাউন্ডেশন কি, এমনি উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্য তোমাদেরকে ডেভেলপ করা। তুমি এখন মানে উপলব্ধি করতে পারো না, এটা আসলে তাদের উদ্দেশ্যটা কি। আমরা অলরেডি একটা তালিকা করে ডাকছি, কিন্তু ক্লাস 4 থেকে পরীক্ষার্থী পর্যন্ত এর মধ্যে কোনো লেখালেখিতে শিক্ষার্থী সংগঠন, আসলে সংগঠন সবাইকে আমাদের অ্যাবিলিটি স্বল্পতার কারণে আমরা 1 থেকে 10 পর্যন্ত সম্ভবত তালিকাবদ্ধ করছে, আর সবার জন্য কিছু ব্যবস্থা আছে। আমাদের গড়িয়াদহ ফাউন্ডেশনের যে মেসেজটা, যে অবস্থা আছে এখান থেকে যেন আরো এগিয়ে যেতে পারে, এর জন্য তোমাদের যদি কোনো শূন্যতা, তোমাদের কোনো প্রাপ্তির দাবি আবদা থাকে, তোমরা উন্মুক্তভাবে এখানে আসতে, যে আমি ভালো কিছু করতে চাই, এই সমস্যা, আমার আর্থিক সমস্যা, আমার মানে মা বাবা আমাকে ভালো কষ্ট করে সুযোগ দেয় না, তাই করতে না, তারা আমাকে কাজ করতে, বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে। তো সেই মেসেজগুলো দিলে আমরা মেসেজ অনুযায়ী গার্জিয়ানের কাছে যাওয়া লাগে, যাবো, তোমার যদি আর্থিক সহযোগিতার দরকার হয় আমরা সেটার জন্য প্রস্তুত। যে কোনো ইন্টারমিডিয়েট পাস করলে তোমার ভার্সিটিতে ভর্তি হতে হবে। এখন কিন্তু আগে ভার্সিটি ঢাকায় আমাদের একটা লোক ছিল না, এখন তো ভার্সিটিতেও আমাদের গ্রামের ছেলেমেয়েরা আছে, তাদের মাধ্যমে তোমাদের সুযোগ করে দেওয়া হবে, কিন্তু তোমাকে সেটা দাবি করতে হবে, সেটা যোগ্য করে গড়ে তুলতে হবে। আর আমাদের মাঝে একটা ধারণা আছে ছেলে লেখাপড়া হয় না, একটা সম্পূর্ণ বর্তমান সময় এসে সম্পূর্ণ একটা মিথ্যা করে, লেখাপড়া করতে টাকা লাগে না। আমাদের প্রশ্নের দ্বিমত থাকলে কেউ দাঁড়িয়ে কথা বলবো, আমি তার সাথে কথা বলবো। লেখাপড়া করতে বাপের 1 টাকা লাগে না, এই কথার বিপক্ষে বা দ্বিমত যদি কেউ দাঁড়িয়ে কথা বলো, আমি তাকে একটা ক্লাস 1-এর একটা ছেলে বা মেয়ে সরকার থেকে বছরে 1800 টাকা পায়, উপবৃত্তি মাসে 150 টাকা, বছরে 1800 টাকা। 1800 টাকার খাতা কলম কেউ ঘুরাইতে পারো? কারণ ক্ষমতা আছে। 1800 টাকার খাতা কলম যায় একটা, যদি গাইডের কথা বলে একটা গাইডও হয়ে যায়। পিতামাতা তোমাকে জন্ম দিয়েছেন, তোমার খাবার দাবার ভরণ পোষণ দায়িত্ব তারা জানে, এইটা করো, এইটা করলে তোমার ভালো হবে, এইটা করলে মন্দ হবে, এইটা তুমি এগিয়ে যেতে পারবে।
এরকম সংস্কৃতিও চালু ছিল না এবং লোকও ছিল না। আমরা কিন্তু যদি কেউ একটু হয়তো পথ দেখাইয়ে দিত, ঢাকা যেতে না বললো ফরিদপুর যেতে পারত। এখন কিন্তু অ্যাভেলেবল এসএসসি পাস করলে এখন ফরিদপুরে লেখাপড়া। আমাদের কিন্তু এই কথাটা বলার লক্ষ্য ছিল না, পারিবারিকভাবে বা বলো সামাজিকভাবে। এটা একটা কথাই আছে না, এক পেট খাবার দিয়ে 6 ঘন্টা থাকে, একটা বুদ্ধি দিয়ে সারা জীবন কাটে। এক পেট খাবার আমাদের পাখিদের কয়েক ঘন্টা থাকে, 6 ঘন্টা পরে শেষ। আর একটা বুদ্ধি একটা অস্ত্র, যে অস্ত্র দিয়ে সারা জীবন আমি আমার খাবার জোগাড় দিতে পারি, জোগাড় করতে পারি, তাই না? এই বুদ্ধি দেওয়ার জন্য দেখো তোমাদের কাছে যে জ্ঞান আছে, আমার মনে হচ্ছে আমার যদি এখন আমার জন্ম হতো, মানে এই শপথ এই আমরা তুমি যে আরো সুযোগ কথা আমি আরো বেশি থেকে ডেভেলপ করতে পারতাম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে গড়িয়াধক ফাউন্ডেশন উত্তরোত্তর তোমাদের মাঝে আরো বেশি সুযোগ সুবিধা দেখ এবং তারা আরো বেশি সফল হোক, এই বলে আমি আমার সংযুক্ত সবাইকে ধন্যবাদ। আমাদের একটা স্লোগান ছিল, অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে বলতাম, শিক্ষার আলো ঘরে ঘরে যাবে। তোমাদের কি এখন বলে? তাই শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালানোর কাজটা কে করে জানো? আমাদের শিক্ষকরা, আমাদের সিভাইল মহান শিক্ষকতা পেশায় আছেন, সে প্রতিনিয়ত এই শিক্ষার আলোটাকে তোমাদের ঘরে ঘরে তোমাদের মনে জ্বালিয়ে দেওয়ার জন্য সেই কাজটা প্রতিনিয়ত করে। শুধু সে একা না, আমাদের গ্রামে আরো অনেক শিক্ষক রয়েছেন। আমরা তাদেরকে সবাইকে আমাদের এই আলো জ্বালানোর সে এখানে আমন্ত্রণ করেছিলাম, কয়েকজন আসছেন, আরো সবাই আসবেন আশা করি ভবিষ্যতে। শুনো, ছোট্ট একটা গল্প বলি। আমি এত খারাপ ছাত্র ছিলাম যে ভাষায় বলা যায় না। আমার জীবনে আমি এসএসসির 8 পর্যন্ত ক্লাসে সবগুলো বিষয় পাস করছি কিনা আমার জানা নেই। তোমাদের বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস করাই দেই। শুনো, আমার টেন্ডেন্সি ছিল আমি ঘাস কাটবো আর গরু চড়াবো। তাহলে আমার কি পাস হবে বলো? আমরা কেউ শিখায় নাই কোনোদিন যে এটা করলে ভালো হবে, তা আমরা কোথা থেকে পাবো? আর আমাদের ওই সময় যে অর্থনৈতিক কন্ডিশন, পারিপার্শ্বিক কন্ডিশন গ্রামে কতটা ভালো ছিল না। আমরা সেই সহযোগিতা পাই নাই, সাপোর্ট পাই নাই, যেটা তোমাদের সময় এখন আছে। আর এইখান থেকে বলে আমার মতো স্টুডেন্ট যদি ভালো করতে পারি, তোমরা কেন পারবে না? আমার কয়টা মাথা? তোমাদের কয়টা আছে? আমার কয়টা হাত? তোমার কয়টা আছে? তোমার কয়টা পা? আমার কয়টা? আমি আর তুমি যদি সেম হই, আমি পারলে তুমি পারবে না? পারা উচিত কিনা? প্রথম কথা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু একটাই মাথা আছে না? তার কি 2টা মাথা ছিল? নিউটন নাম শুনছো না? বিজ্ঞানী নিউটনের, তার কয়টা মাথা? সে পারে, আমরা পারি না কেন? সে চেষ্টা করছে, শুনো, সে চেষ্টা করছে তাই সে পারছে। তার মানে কি আমাদের ভিতরে গ্যাপ কোথায়? তার থেকে আমাদের আলাদা কোথায়? আমাদের তো সবকিছুই এক, শুধু চেষ্টাটা আলাদা। সে চেষ্টা করে, আমরা করি না। তাহলে আমাদের কি করতে হবে? কেউ যদি চেষ্টা করে পারে না, এরকম কোনো ব্যক্তি থাকে, আমি চেষ্টা করি, আমি যে কারো কাকা হই, কারো ভাই হই, যাই হই না কেন, যদি বলো যে আমি চেষ্টা করি কিন্তু আমি পারি না, আমার কাছে চলে আসবা। এই যে শিবাস কাকা আছে, আশিস আছে, দাদা আছে, জাপনি আছে, অসীম আছে, চলে আসবা, তোমাদের ওয়ে দেখাই দেবো। কথা ক্লিয়ার? সেকেন্ড মেসেজ, আমাদের গ্রামের কোনো স্টুডেন্ট অর্থনৈতিক অবস্থার কারণে বা আর্থিক সহযোগিতার কারণে লেখাপড়া করতে পারতেছে না, অবশ্যই যোগাযোগ করবে নির্দ্বিধায়। বাট কন্ডিশন একটা, ভালো করতে হবে। আমি তোমাকে বলতেছি না তোমার রোল নম্বর 85, তুমি 1 বানাও, তোমার দিও, নেভার দিও। তুমি ইমপ্রুভ করো। আজকে 85 আছে, কালকে 65 আছে,
65 ছিল 55 আনো, 55 ছিল তুমি 50 আনো, 50 ছিল তুমি 40 আসো। তুমি ইমপ্রুভ করো, আমরাও তোমার ইমপ্রুভ করে দেব। মেসেজ ক্লিয়ার? আর কোন সহযোগিতার কারো প্রশ্ন আছে যে আমাদের গ্রামে এরকম কিছু হইলে এইটা হইতে পারতাম, আমি এটা হইতে পারতাম, যদি এইরকম কোনো মতামত কারো থাকে এইখানে বলার দরকার নাই, সুন্দর করে কাগজে লিখবা, সুন্দর করে কাগজে লিখবা আমার এই সমস্যা, আমি এই ব্যাপার লিখে ওই যে কম্পিউটারের দোকান আছে এক, অথবা আমাদের যে কারো কাছে জমা দেবা, আমি কম্পিউটার থেকে একটা অভিযোগ বক্স দিয়ে দেবো, ঠিক আছে, পরামর্শ বক্স, সেইখানে আপাতত থাকবে। আর আমাদের আরেকটা জিনিস আমরা এখন বলেই ফেলি, আমাদের একটা লাইব্রেরি হবে গ্রামে। লাইব্রেরিতে কি করে মানুষ? শিওর তোমরা? লাইব্রেরিতে সারবা বসে। লাইব্রেরি তোমার ধারণা আছে না? লাইব্রেরিতে আরেকটা কাজ হয়, যদি ওয়াইফাই কানেকশন থাকে ফোন নিয়ে যাওয়া যায়, তাই না? ফোনে কিন্তু দু ধরনের কাজ হয়, একটা হচ্ছে কি ভালো কাজ, আর একটা, ঠিক আছে, আমরা সেটাও করবো। আমাদের একটা বড় ধরনের উদ্যোগ থাকবে লাইব্রেরি নিয়ে সামনে। আমরা হয়তো খুব রিসেন্টলি টেম্পোরারি একটা লাইব্রেরি শুরু করবো, টেম্পোরারি, বাট আমাদের একটা বড় স্থায়ী একটা জায়গা আছে, এই জায়গাটা আমরা রেডি করতেছি।